জন্ম থেকেই হাত পা নেই, তবু মুখ দিয়ে লিখে বিজ্ঞান বিভাগে এসএসসিতে পেয়েছে জিপিএ 5 ও গোল্ডেন A+। সীমাহীন কষ্ট আর লড়াই পেরিয়ে লিতুঞ্জিরা আজ শুধু একটি নাম নয়, সে এক জীবন্ত বিস্ময়, এক নীরব অশ্রুজলের প্রেরণা। 2025 সালে এসএসসি পরীক্ষায় আমি গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলাম। আমি পরীক্ষায় আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছি এবং গোল্ডেন A+ পেয়েছি। যশোরের ছোট্ট এক গ্রাম সাতনল খানপুর। এই গ্রামের এক প্রভাষক পরিবারের জন্ম নেওয়া এক কন্যা শিশু আজ গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। জন্ম থেকেই আমার বোন চারাত্পা সারাই জন্ম। সে পিএসসিতে জিপিএ 5, এসএসসিতে জিপিএ 5 এই বছর, এবং তার অদম্য মেধাশক্তি এবং অদম্য শক্তির জোরেই এই পর্যন্ত। অ্যাকচুয়ালি ইচ্ছা থাকলে প্রতিবন্ধকতাটা কোনো বাধা না। আমি মনে করি যে ইচ্ছা শক্তি থাকলে মানুষ পারে না এমন কিছু নেই। আমার হাত পা নেই, কিন্তু সৃষ্টিকর্তা তো আমার মেধা দিয়েছে, আমার কথা বলার, আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি এই ক্ষমতাটা আমাকে দিয়েছে, আমার যে মেধা দিয়েছে, মেধা বলবো না, আমার যে শক্তি দিয়েছে ইচ্ছা শক্তি, তো সেই ইচ্ছা শক্তিটাকে সম্বল করে নিয়ে লেখাপড়ায় ভালো করা। জন্মের পরপরই বাবা মায়ের মুখে ছিল না কোনো হাসি, কারণ নবজাতকটিকে দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন তার শরীরে নেই কোনো হাত, নেই কোনো পা, ভবিষ্যৎ অন্ধকার, চিকিৎসা নিয়ে কিছু হবে না। এই শিশুটি কখনো নিজের খাবার নিজে খেতে পারবে না, লিখতে পারবে না, হাঁটতে তো দূরের কথা। কিন্তু সেই শিশু আজকের লিতুঞ্জিরা যেন প্রকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে বলে উঠেছে, আমি এসেছি থামতে নয়, আমি এসেছি লড়তে। আমার এই সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান ছিল আমার আব্বু আম্মুর, কারণ তারা আমার পাশে না থাকলে আমি পর্যন্ত আসতে পারতাম না। তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে। তাদের খুব কষ্ট হয় আমাকে নিয়ে যেতে। আমার স্কুলটা আমার বাড়ি থেকে 2.5-3 কিলো দূরে, তো মোটরসাইকেলে করে নিয়ে যেতে হতো। আমার পিছনে আম্মু বসতো, আব্বু গাড়ি চালাতো, আমি মাঝখানে বসে থাকতাম। মুখ দিয়েই কলম ধরে পরীক্ষার খাতায় লিখে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 গোল্ডেন A+ অর্জন করেছে সে। লিতুঞ্জিরা একজন বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে, কিন্তু তার এত বেশি ইচ্ছা শক্তি, এত বেশি ওবিডিয়েন্ট, এত বেশি অনুগত। আমি তার হোম টিচার হিসেবে আমার কাছে এতটুকু মনে হয়েছে যে তার প্রতিদিনকার যতটুকু পড়া তাকে দিয়ে গিয়েছি সে ওটুকু করেছে, সাথে অতিরিক্ত আরও পরবর্তীতে যে ধরনের পাঠ সামনে আসে সে পাঠেরও অনেক অংশ সে স্টাডি করে রাখে। কোনো শারীরিক অঙ্গ না থাকলেও তার আত্মবিশ্বাস যেন ছিল 4 গুণ শক্তিশালী। বিশ্বাস ছিল আমার উপর, যে বিশ্বাস রেখেই আমি পড়াশুনো করেছিলাম যে আমাকে জিপিএ 5 পেতে হবে, একটা ভালো রেজাল্ট করতে হবে। যেহেতু আমার জন্য এত কষ্ট করছে আমার বাবা মা, আমার জন্য এত কষ্ট করছে, তো আমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। তো সেখান থেকে নিজের প্রতি একটা বিশ্বাস ছিল।